আমরা শেষ দিকে চলে এসেছি সাক্ষাৎকার। আপনার কাছে আমরা জানতে চাইবো যে 14 দল আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার দৃষ্টিতে 14 দলের কয়েকটি ভালো দিকের কথা কি আপনি বলতে পারেন কিনা? একটা ভালো দিক হয়, এক নম্বর যেমন আপনার কিছুদিন আগে দেখলাম, অবশ্য তারপরে আবার তারা হরতাল কল করেছে। কিছুদিন আগে দেখলাম ওনারা একটা ডিফারেন্ট কর্মসূচি নিয়েছিলেন, পদযাত্রা নাকি এরকম একটা নাম দিয়েছিলাম। হ্যাঁ, পদযাত্রা এরকম একটা নাম দিয়েছিলাম। ক্ষণিকের জন্য মনে হয়েছিল যে হরতাল, অবরোধ, অচল এই রাজনীতি থেকে হয়তো শিফট হচ্ছে। যেহেতু আমাদের মেইন অপোজিশন, ওনারা দাবি করেন যে ওনারা অনেক পুরাতন দল, আমরা একটা নতুন দল। স্বাভাবিকভাবে একটা ভালো কর্মসূচি যেটা সকলের জন্য ভালো, ওনারা যদি শুরু করেন আমরাও শুরু করব। তো তারপরে আবার দেখলাম, আচ্ছা যাই হোক, ওটা থেকে যদি বাদ দিই, দিস ওয়াজ এ গুড থিং, এক নম্বর। 2 নম্বর, জাসদের সাথে, যদিও জাসদ নিজেরা বলে যে তাদের কত 30,000 কর্মী না কত একসময় বলে হত্যা করেছিল, তাদের মেইন শরিক দল একত্রিত হয়েছে। দিস ইজ এ গুড থিং বলা যায়, যদি গুড হিসেবে আমরা চিন্তা করি। দিস ইজ এ গুড থিং। কমিউনিস্ট পার্টি এর ক্ষেত্রেও বলা যায় একসময় তাদের মধ্যে খুব বোধহয় মতবিরোধ ছিল, তাদের এরকম নেতা কর্মীদেরকে তারা করেছিল, জেল জুলুম এই টাইপের আরো অ্যাসাসিনেশন, সেই প্রথম দেশ স্বাধীনের পর যখন মেইন অপোজিশন ক্ষমতায় ছিল, তাদের সাথে একত্রিত হয়েছে। এই 3টা জিনিস, তো 3টাই তো হলো। হ্যাঁ, এবার আপনার কাছে জানতে চাইবো আপনাদের 4 দলীয় জোটের কয়েকটা ইতিবাচক দিক যদি আপনি আমাদের বলেন। 4 দলীয় জোটের আমাদের ইতিবাচক দিক হচ্ছে, আমরা মানুষকে কমিট করেছিলাম, মানুষকে কমিটমেন্ট ছিল আমাদের মানুষের কাছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যে যেটা মেইন সমস্যা ছিল লাস্ট নির্বাচনের আগে, টেরোরিজম, সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটাকে একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করার পর্যায়ে নিয়ে আসা। আল্লাহর রহমতে সেটা বহুলাংশে করতে আমরা সক্ষম হয়েছি। আরেকটি দিক হচ্ছে, আমরা সবাই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের কমিটমেন্ট ছিল, বিশেষ করে আমার দলনেত্রীর কমিটমেন্ট ছিল যে আমরা মেয়েদের শিক্ষা, মেয়েদের জন্য ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করব শিক্ষা ব্যবস্থা। সেটা করতে সক্ষম হয়েছি। প্রায় 2 কোটি ছেলে মেয়েকে দেশে সম্পূর্ণ সরকারি খরচে পড়ালেখা করানো হচ্ছে। আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা চেষ্টা করব কৃষিতে ভর্তুকি বাড়ানোর জন্য। আমরা 2004 সালে যেই বন্যাটা হয়েছে, সারা বাংলাদেশে আমরা প্রায় 60 লক্ষের কাছাকাছি প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে, বন্যার পরে বিনামূল্যে বীজ এবং সার, যার যেই ফসল করে, যে ভুট্টা করে তার জন্য ভুট্টার বীজ, যে ধান করে তার জন্য ধানের বীজ, যে পাট করে তার জন্য পাটের বীজ, যেই ফসল করে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই তো আমরা কমিটমেন্ট করেছিলাম মানুষের কাছে যে আমরা চেষ্টা করব যে দেশটাকে অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি স্ট্যাটিস্টিক্স গুলো ঘাটলে এই মুহূর্তে পরিষ্কার মনে নেই আমার, এই গত আমাদের সরকার পরিচালনাকালীন সময়, জোটের সরকার পরিচালনাকালীন সময়, এর মধ্যে যতগুলো দেশে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, দেশি এন্টারপ্রেনার এবং বিদেশি এন্টারপ্রেনার মিলিয়ে, ডেফিনেটলি এটা দেশের মানুষের অ্যাসেট। কাজেই টোটাল প্রবৃদ্ধি যদি হিসাব করা হয়, ইট ইজ, আই বিলিভ ইনশাল্লাহ, এবং ডেফিনেটলি বিদেশিরাও বলছে অর্থনৈতিকভাবে দেশকে মজবুত করার, সেটা বহুলাংশে করতে আমরা সক্ষম হয়েছি। প্রচলিত রাজনীতির অনেক ভালো দিক, আপনি 14 দলের কথাও বললেন, আপনার 4 দলীয় জোটের কথাও বললেন, ভালো দিকগুলোর কথা, সাফল্যের কথা। এর খারাপ কোন দিক আপনি দেখেন 14 দল কিংবা আপনার দলের মধ্যে রাজনৈতিক চর্চার ক্ষেত্রে? থাক না, খারাপগুলো রাজনৈতিক চর্চার ক্ষেত্রে খারাপ
তো থাকবে, একটা মানুষ বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, একটা দল বলেন, সবকিছু ভালো মন্দ মিলিয়েই সামনে এগিয়ে যায়, সবকিছু ভালো মন্দ মিলিয়ে এগিয়ে যায়। আপনি আমাকে ভালো বলতে বলেছেন, আমি দুটো বা তিনটে না হয় ভালোই বললাম, খারাপগুলো না হয় নাই বা বললাম। সবসময় এত খারাপটাকে টানাটানি করেন কেন? খারাপ ঠিক আছে থাক, খারাপ বলেই তো সম্পর্কটা ভালো করার স্কোপটা কমে যাচ্ছে না। ভালো বললাম ঠিক আছে, এতে যদি সম্পর্কটা কিছুটা ভালো হয়, সেটা তো উপকারিতা দেশ বা দেশের সকল মানুষই তো কম বেশি পাবে। আলোচনা করলেই দোষ ত্রুটি ধরতে হবে কেন? ঠিক আছে, দোষ ত্রুটিকে বলে খারাপ জিনিসটাকেই বলি না, ভালো জিনিসটাকেই বলি না কেন? সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমানের সাথে। কথা হলো দেশের চলমান রাজনীতি, সামনে নির্বাচন, অর্থনীতি, বাংলাদেশের সমস্যা, সম্ভাবনা, আন্তর্জাতিক প্রসঙ্গ সহ নানা বিষয় নিয়ে আমরা জেনেছি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়, তাঁর চিন্তা ভাবনা, তাঁর দৃষ্টিভঙ্গি। আমাদের সাথে এই আলোচনায় দীর্ঘ সময় দিয়েছেন জনাব তারেক রহমান। ধন্যবাদ জনাব তারেক রহমান, ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।